তো আল্লাহ পাক জাহান্নামকে সৃষ্টি করলেন কেন? এর কারণ কি? কারণ আমরা তো দুনিয়ায় নিজের ইচ্ছায় আসিনি, আবার নিজের ইচ্ছায় দুনিয়া থেকে যাইতেও পারবো না, বরং আল্লাহ পাকের ইচ্ছাতেই আমরা দুনিয়ার বুকে আসছি। এবং আল্লাহ পাকের ইচ্ছাতেই আমি আপনি না চাইলেও আমাকে আপনাকে আল্লাহ পাকের ইচ্ছাতেই এই পৃথিবীকে একটা সময় ত্যাগ করতে হবে, চলে যাইতে হবে। তো আমরা নিজের ইচ্ছাও আসি নাই, নিজের ইচ্ছায় যাইতেও পারবো না, আল্লাহ পাকের ইচ্ছায় দুনিয়াতে আসছি, আবার আল্লাহ পাকের ইচ্ছাতেই আমরা দুনিয়ার থেকে চলে যাব। তাহলে আল্লাহ পাক আমাদের জন্য জাহান্নামকে সৃষ্টি করলেন কেন? এর কারণ কি? প্রিয় উপস্থিতি, যে এর কারণ হইল আসা যাওয়ার মাঝখানে আল্লাহ পাক আমাদেরকে কিছু সময়ের জন্য দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এবং এই যে কিছু সময়ের জন্য আসা যাওয়ার মাঝখানে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই সময়টাতে আল্লাহ পাক তার বান্দাকে স্বাধীনতা দিয়েছেন। কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছেন। তো এই স্বাধীনতা দেওয়ার কারণেই মূলত আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের পাশাপাশি জাহান্নামকে সৃষ্টি করেছেন। যদি আল্লাহ পাক এই সামান্যটুকু সময়ে দুনিয়াতে আমাকে আপনাকে রাখছে, এই সময়টার মধ্যে যদি আমাকে আপনাকে আল্লাহ পাক স্বাধীনতা না দিতেন, তাহলে আল্লাহ পাক আমার আপনার জন্য জাহান্নামকে কখনো সৃষ্টি করতেন না। এখন প্রশ্ন হইল, স্বাধীনতা কি? স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা হইল যে আমি ইচ্ছা করলে ইসলাম ধর্মকে গ্রহণ করতেই পারি, করব, আবার ইচ্ছা করলে ইসলাম ধর্মকে গ্রহণ নাও করতে পারি। স্বাধীনতা কি? এক নাম্বার, আমি ইচ্ছা করলে ইসলাম ধর্মকে গ্রহণ করতে পারি, আবার ইচ্ছা না করলে ইসলাম ধর্মকে গ্রহণ নাও করতে কি পারি। এক নাম্বার স্বাধীনতা। দ্বিতীয় নাম্বার স্বাধীনতা কি? আমি ইচ্ছা করলে এক আল্লাহকে মেনে নিতে পারি, আবার আমি ইচ্ছা করলে এক আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইলাহ বলে সাব্যস্ত করতে পারি। এটা হইল দ্বিতীয় নম্বর স্বাধীনতা। আর তৃতীয় নম্বর স্বাধীনতা হইল আমি ইচ্ছা করলে আমার মন মতো, আমার ইচ্ছা অনুযায়ী, আমার চাহিদা অনুযায়ী আমি আমার জীবনকে, আমার লাইফকে অতিবাহিত করতে পারি। আবার আমি ইচ্ছা করলে আমার নিজের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে, আমার মন চায় জিন্দেগিকে প্রাধান্য না দিয়ে, বরং এটাকে বিসর্জন দিয়ে আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী, আল্লাহ পাকের হুকুম আহকাম অনুযায়ী আমি আপনি চলতে পারি। তো এই স্বাধীনতা দেওয়ার কারণেই মূলত আল্লাহ পাক জান্নাতের পাশাপাশি জাহান্নামকে সৃষ্টি করেছেন। যদি এই স্বাধীনতা মানুষকে না দিত, তাহলে আল্লাহ পাক জান্নাতের পাশাপাশি জাহান্নামকে কখনো কোনো অবস্থায়ও আল্লাহ পাক জাহান্নামকে সৃষ্টি কি করতেন না। প্রিয় উপস্থিতি, তো আলহামদুলিল্লাহ আমরা প্রথম 1 এবং 2 নম্বরের থেকে খালি। আমরা 1 নম্বরের মধ্যেও নাই, দ্বিতীয় নম্বরের মধ্যেও কি নাই। আমরা ইসলাম ধর্মকেই গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। ইসলাম ধর্মকে গ্রহণ করা ছাড়া অন্য ধর্মের মধ্যে আমরা নেই, এটা 1 নাম্বার। এবং দ্বিতীয়ত আমরা একমাত্র আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলাকেই আল্লাহ বলে মানি, ইলাহ মনে মানি। আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ সৃষ্টিকারী বলতে আছে এরকমটা আমরা কখনো বিশ্বাস করি না, এবং আমরা মানিও না, কিন্তু আমাদের সমস্যা হইল 3 নম্বরে। আমাদের সমস্যা হইল কোথায়? 3 নম্বরে। 3 নম্বরে কি? যে আমরা আমাদের ইচ্ছাকেই বেশি গুরুত্ব দেই এবং মন চাই জিন্দেগি আমি আপনি আমাদের জীবনকে, আমাদের লাইফকে পরিচালিত করার জন্য চেষ্টা করি, এবং আল্লাহ পাকের হুকুমকে, আল্লাহ পাকের ইচ্ছাকে, আল্লাহ পাকের চাওয়াকে আমরা প্রাধান্য দিতে চাই না। আমরা প্রাধান্য দিতে কি চাই না, প্রিয় উপস্থিতি। তো এই জন্য 1, 2 থেকে আমরা খালি। তো 3 নম্বর আমাকে আপনাকে আল্লাহ পাকের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে, প্রাধান্য দিয়ে আমার আপনার চাওয়াকে বিসর্জন দিতে হবে। যেই হোক না কেন, যে মুসলমানই হোক না কেন, যে ব্যক্তি হোক না কেন, নিজের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে, নিজের ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি আল্লাহর ইচ্ছাকে, আল্লাহর চাওয়াকে, আল্লাহ পাকের হুকুম আহকামকে প্রাধান্য দিবে, সেই সফল হবে এবং তারই স্থান হবে চিরস্থায়ী জান্নাত। পক্ষান্তরে যারা নিজের ইচ্ছা অনুযায়ী চলবে, নিজের মন মতো চলবে, তাদের স্থান হবে কি জাহান্নাম। প্রিয় উপস্থিতি, কেন, কি কারণে কথা বললাম? কারণ আমাদের মন যা চায় সেটাই গুনাহ। আমাদের মন যা চায় সেটাই কি গুনাহ, আর আমাদের মন যেটা চায় না সেটা সওয়াব। আমাদের মন যেটা চায় সেটা নিষেধ, এবং আমাদের মন যেটা চায় না আল্লাহ পাক সেটাকেই পালন করার জন্য হুকুম করেছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আইয়ানজুর ইলা মাইয়িতিন আলা ওয়াজহিল আরদ ফালয়ানজুর ইলা ইবনি আবি কুহাফা। যদি কোনো ব্যক্তি এই পৃথিবীর বুকে আল্লাহ পাকের জমিনে মৃত ব্যক্তিকে
জীবিত থাকা অবস্থায় আল্লাহ পাকের এই জমিনে চলাফেরা করা দেখতে চায়, তাহলে সেজন্য ফালয়ানজুর ইলা ইবনে আবি কুহাফা, সেজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়, সেজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে কি লক্ষ্য করে? কেন, কি কারণে? এই হাদিসের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন পুরা সময়টাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের সমস্ত ইচ্ছাকে, নিজের সমস্ত চাহিদাকে, নিজের সমস্ত চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ইচ্ছাকে গুরুত্ব দিয়ে, আল্লাহর হুকুম আহকামকে গুরুত্ব দিয়ে, আল্লাহ পাকের বিধান অনুযায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী চলেছেন। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মান আরাদা আইয়ানজুর ইলা মাইয়িতিন আলা ওয়াজহিল আরদ ফালয়ানজুর ইলা ইবনে আবি কুহাফা, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের জমিনে মৃত ব্যক্তিকে জীবিত থাকা অবস্থায় চলাফেরা করা দেখতে চায়, তাহলে সেজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়, সেজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তো লক্ষ্য করে। কেন, কি কারণে? যে শরীয়তের যত বিধিবিধান আছে, যত হুকুম আহকাম আছে, সব বান্দার ইচ্ছার বিপরীত, সব বান্দার ইচ্ছার বিপরীতে বান্দা যা চায় সেটাই গুনাহ, বান্দা যেটা চায় না সেটা সওয়াব, বান্দা যেটা চায় সেটা করতে আল্লাহ পাক নিষেধ করেছেন, আর বান্দা যেটা করতে চায় না সেটা করার জন্য আল্লাহ পাক বান্দাকে হুকুম করেছেন। আল্লাহ পাক বান্দাকে কি হুকুম করেছেন? প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা 1 নম্বর এবং 2 নম্বরের মধ্যে নাই, তো আমাদেরকে এই 3 নম্বরের সমস্যার মধ্যে আসি। আমরা চেষ্টা করব আমাদের ইচ্ছাকে বিসর্জন দেওয়ার জন্য, এবং আমাদের ইচ্ছা অনুযায়ী না চলে আল্লাহ পাকের হুকুম আহকামকে প্রাধান্য দিয়ে আল্লাহ পাকের হুকুম আহকাম অনুযায়ী চলার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলেই বলি আমিন।